আমাদের দেশে একটা ব্যাপার খুব কমন। অপরাধ হয়, নিউজ হয়, ভাইরাল হয়, বহিষ্কার হয়, মামলা হয়। এই সবকিছু অনেক দ্রুত হলেও একটা জিনিস দ্রুত হয় না, আর তা হলো বিচার। কোর্ট কাচারি করতে করতে বছরের পর বছর পার হয়, ততদিনে অপরাধী হয়ে ওঠে আরও বেপরোয়া, আর ভিকটিম হয়ে পড়ে অসহায়। এইটাই হলো জাস্টিস ডিলে সিমড্রোম। আর এই দীর্ঘ প্রসেস অপরাধীদের আরও ফেয়ারলেস ও ভয়ঙ্কর করে তোলে। বিচার দ্রুত সম্পন্ন না হলে জাস্টিস শক্তি হারায়। বাংলাদেশে এমন অনেক কেস আছে যেখানে খুন, ধর্ষণ, দুর্নীতির মতো ভয়ঙ্কর অপরাধ করেও অপরাধীরা দিব্যি ঘুরে বেড়ায়, কারণ তারা জানে আইনের ফাঁক, পলিটিক্সের ব্যাক আর আদালতের দীর্ঘ প্রসেস। অনেক গুরুতর অপরাধ করেও 10 থেকে 15 বছর ধরে আদালতে শুধু হাজিরা দিয়ে ঘুরে বেড়ায়। এই সুযোগটাই অপরাধীরা কাজে লাগায়। তারা সিস্টেমের লুফল, পলিটিক্যাল কানেকশন, টাকার জোর ব্যবহার করে বিদেশে পালিয়ে যায়। বাংলাদেশে বহু অপরাধী, খুনি, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী দুবাই, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের মতো দেশে পালিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, কেন তারা এই দেশগুলোকে বেছে নেয়? এসব দেশ অর্থনৈতিক বিনিয়োগকারীদের জন্য সহজ শর্তে ভিসা দেয়। ক্রিমিনালরা এই সুযোগটাই কাজে লাগায়। দেখা যায় প্রপার্টি কিনে কিংবা ইনভেস্ট করে তারা লিগ্যাল রেসিডেন্ট হয়ে যায়। আবার সব দেশের সাথে বাংলাদেশের এক্সট্রাডিশন ট্রিটি নেই, মানে অনেক দেশে পালিয়ে গেলে ফিরিয়ে আনা কঠিন। ক্রিমিনালরা জানে একবার এসব দেশে যেতে পারলে তারা থাকবে ধরাছোঁয়ার বাইরে। এসব অপরাধীকে বিদেশে গিয়েও আবার অপরাধে লিপ্ত হয়? বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর হলো নো। এসব ক্রিমিনাল, ড্রাগ ডিলার আর দুর্নীতিবাজ বিজনেসম্যান দেশে বন্য সিংহের মতো থাকলেও বিদেশে গিয়ে হয়ে যায় সভ্য বিড়াল। বাংলাদেশে আইন যেন অসহায়, কিন্তু সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে আইন মানে ভয়, আইন মানে রিসপেক্ট। কিন্তু কেন? বিকজ সেখানে আইন আছে, আর আছে আইনের দ্রুত প্রয়োগ। বাংলাদেশে ল মানে নেগোসিয়েশন, আর বিদেশে ল মানে ডোমিনেশন। আর তাই তো একই ক্রিমিনাল দেশে হয় গডফাদার আর বিদেশে হয় রুল ফলোয়ার। এটা প্রমাণ করে, যদি দেশে আইন স্ট্রিক্ট হয় আর জাস্টিস ফাস্ট হয়, তাহলে বাঘও আইনের সামনে বিড়াল হয়ে যায়। বাংলাদেশে অপরাধ শুধু ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ নয়, এটা অনেক সময়ই রাজনৈতিক বলয়ের ছত্রছায়ায় বেড়ে ওঠে, আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর। অনেক অপরাধী রাজনৈতিক দলের নাম ব্যবহার করে নিজেকে রক্ষা করে, দলীয় পরিচয় দিয়ে মামলা থেকে বাঁচে, পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ এড়ায়। যখন অপরাধীর পরিচয় হয় রাজনৈতিক, তখন অনেক সময় বিচার প্রক্রিয়া থেমে যায়, আর এই বিচারহীনতাই অপরাধীদের উৎসাহিত করে। বাংলাদেশে অনেক অপরাধ রাজনৈতিক প্রতিহিংসার ফল। দলীয় কোন্দল থেকে খুন, হামলা, ভাঙচুর তো নিয়মিত ঘটনা। প্রশাসন যদি নিরপেক্ষ না থেকে রাজনৈতিক চাপে কাজ করে, তাহলে অপরাধীদের হাত আরও শক্তিশালী হয়, সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারায়। এতক্ষণ তো শুধু বললাম সমস্যার কথা, এখন সমাধানে আসা যাক। রাজনীতির দলীয়করণ বন্ধ করে প্রশাসনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সবার জন্য সমান বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধ দেখে বিচার করতে হবে। সচেতন নাগরিক সমাজ গড়ে তুলতে হবে, যারা দুর্নীতিবাজ ও অপরাধীদের সামাজিকভাবে বর্জন করবে। প্রতিটি মানুষ অপরাধ করতে ভয় পায় যখন তার মনে শাস্তির ভয় কাজ করে। আমাদের দেশে অপরাধগুলো ফলাও করে প্রচার করা হলেও শাস্তির বিষয়টি সেভাবে প্রচার করা হয় না। আইনের অন্যতম উদ্দেশ্য হলো অপরাধ কমানো, কিন্তু শাস্তি যদি জনসম্মুখে প্রচারিত না হয়, তাহলে মানুষ জানবেই না অপরাধ করলে এর ফল কি। শাস্তির প্রচার হলে মানুষের মনে ন্যায় বিচারের প্রতি আস্থা জন্মাবে, বিচার বিভাগকে মানুষ সম্মান করবে, এবং কেউ বলবে না এই দেশে বিচার হয় না। শুধু আদালতের শাস্তি নয়, সমাজ যদি জানতো কে অপরাধী, তাহলে তাকে সামাজিকভাবে বয়কট করা যাবে। অপরাধীরা আর সমাজে হিরো হতে পারবে না, কেউ তাদের অনুকরণ করবে না। শাস্তি যদি লুকিয়ে রাখা হয়, তাহলে অন্যায় আরও সাহস পায়, কিন্তু শাস্তি যদি প্রকাশ্যে হয়, অন্যায় তখন পিছিয়ে যায়। এছাড়াও ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে।